গুড মর্নিং, সুপ্রভাত। সকলকে জানাই আবার নতুন দিনের শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের অনেক আদর। সবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব নিশ্চয়ই লাগছে, আমার কিন্তু লাগছে বেশ একটু হালকা ঠান্ডা ভাব, তাই না? খুব ঠান্ডা পড়েনি, কিন্তু হালকা ঠান্ডা ভাবটা আছে। এখন আর রাতে গা ধুতে হচ্ছে না। এইবার একটু চাপের দিন আসছে আমার, তবে আমার গত বছরে খুব একটা অসুবিধা হয়নি। এখানে ওরাতে ঠান্ডাটা বেশি, কিন্তু এখানে অতটা ঠান্ডার অনুভব হচ্ছে না। দেখা যাক কি হয়। ঠাকুরের আশীর্বাদে সুস্থ তোমাদের সকলের ভালোবাসায় নিশ্চয়ই থাকবো। শীতকালটা আসলে ওইটাই আমার একটু ভয় হয়। তো যাই হোক, নতুন দিন শুরু করলাম। যেভাবে যেভাবে যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দিনটা। বিশেষ কিছু তো নেই, যেমন থাকবে সেরকম। চলো, গুড মর্নিং। ওয়াশিং মেশিন পরিষ্কারটা চেষ্টা করছি 3 মাসটাকে একটু টানাতে, মানে টেনে নিয়ে যেতে, একটু বাড়াতে। কিভাবে জানো তো, এই যে কলটা, এই কলটাই তো সমস্যা। এই কলটার এখানেই তো ময়লাটা জমে বলে হয় না। তো সেই জন্য আমি কলটাকে আগে না সবসময় খোলা থাকতো, এটা খুব বাজে ব্যাপার ছিল। এখন বন্ধ করে রাখি, যখন চালাই তখন খুলে দিই, ব্যাস। আজকে গৈরিকা বলেছে এই যে গলদা চিংড়ি, এই যে গলদা চিংড়ি মাহিদার কাছে এসেছি। মাহিদা কি খবর? সব ঠিক আছে? পুজো কেমন কাটলো তোমার? খালি টাকা গুলো। তো এই গলদা চিংড়ি কত করে কিলো মানিকদা? 800 টাকা। 800 টাকা কিলো। এই 4 পিস দিয়ে দাও। আর কি গৈরিকা বলেছে এটা নিয়ে বাড়ি যেতে আজকে। হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো, বিন্দাস, ফাটাফাটি। আজকে ব্রেকফাস্ট রয়েছে এগ পোচ, এটা হচ্ছে তরকারি, কি এটা হচ্ছে লুচি, মিষ্টি। মিষ্টি অনেকদিন আমরা খাচ্ছি না, কমেন্ট বক্সেও বলে যে মিষ্টি আনছেন দাদা। ভুলে যায়, কেউ মনে করায় না। এবার থেকে মনে করে দেবেন তো। আসলে কি বলতো, মিষ্টিটা আমার খুব একটা পছন্দ না তো, মার আর মার জামাইয়ের, সেটাই। তো সেই জন্য তারপর আনা হচ্ছে না, কিন্তু মিষ্টি আনি ঠাকুরের জন্য, কিন্তু তখন মনে থাকে না যে এক্সট্রা দিই, তো এটাই হয়ে যায় খাওয়া। হ্যাঁ, ওটাই পরে খাওয়া যায়। মা কি খবর? গুড মর্নিং। সব ঠিক আছে? শরীর স্বাস্থ্য মন মেজাজ শরীর ঠিক নেই? একটু জ্বর জ্বর লাগছে বলছে, কিন্তু জ্বর নয়, গায়ে চাদর। আসলে কি ওয়েদার চেঞ্জ তো। আর মার কি বলতো, যখন জানলাটা বন্ধ করার তখন খুলে রেখে ঘুমায়, আর যখন খোলার তখন বন্ধ করে ঘুমায়, উল্টো পুরা। কালকে খুলে রেখে ঘুমিয়েছে, ঠান্ডাটা একটু লেগেছে, কিন্তু জ্বর খুলে রেখে ঘুমাতে কে বলেছে? এখন জানলা বলো। একটু জ্বর জ্বর ভাব হয়েছে, ওই হয় না ম্যাজ ম্যাজে ভাব, সেটা ফিট এন্ড ফাইন থাকুন, কোনো প্রবলেম হলে আছে, কোনো প্রবলেম নেই। ওষুধ বলছি যে ওষুধ নিয়ে আসি, বলে না লাগবে না। আর আমার মা ফোন করেছিল তো, কালকে মটনটা নাকি খুব ভালো খেয়েছে। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু। সারাদিন কেমন কাটবে। আমার না খুব বেড়াতে যাওয়ার ইচ্ছা হচ্ছে। ছেলে কোথায় গেল? এই যে কোথায় রে? মুখ বাড়ি এরকম ভাবে কেস হয়ে রে মাটিতে কোথায়? একটু তাকা, গুড মর্নিং বল। ও বাবা, ঘুমে ঘরে আছে, চোখ লাল করে বসে আছে। ওকে খালি ট্রিট দাও, আছে ও, এছাড়াও নেই। আমার পায়ের কাছেই বসে থাকে, জানে যে কিছু তো মা দেবেই। ওইদিকে বডি, এদিকে মুখ, কি অবস্থা। গৈরিকা বেড়াতেই আবার মুড হচ্ছে আমার। না, এখন আমি বেড়াতে যেতে পারছি না, টাকা নেই। পয়সা নেই, আবার কি কোন পয়সা দিয়ে কেউ ঘুরতে যায় না, টাকা লাগে। আরে পয়সা জমিয়েই তো টাকা হয়, কোনোটাই নেই। তাই টাকা নেই আমাদের কাছে, টাকা নেই না, তাই জন্য আমরা বাড়িতেই রয়েছি, কোথাও যেতে পারছি না। আর তারপর মা গজাও রয়েছে, কে দেখবে এসব। আমি এখান থেকে কলকাতা যেতে পারছি না, কত নেমন্তন্ন পড়ে আছে আমাদের, জানো। তো যাই হোক, দুঃখের জীবন, কষ্টের জীবন চালিয়ে নিচ্ছি আর কি। তো যাই গৈরিকা, আজকে তোমার ফেভারিট। দুঃখের জীবন না, ওই গানটা মনে পড়লো। কোনটা? দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা, পুরানি সাহেবা বিদায়, তোমার সাজ ঘরে রাজা সাজবো না, তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছো সাজা, দুঃখ আমাকে দুঃখী করেনি। দেখো, নকল মানে প্রত্যেকটার কি মানে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তুমি নকল পোশাক পরিয়ে আমায় অনেক দিয়েছো সাজা। আমাদের এখানে তো সত্যি সংসার জীবনে আমরা তো নকল পোশাক পরেই বসে আছি, তাই না? আসল তো কেউ নই। সেই কারণেই এই গানগুলোর প্রচুর গুরুত্ব রয়েছে। আমার ওই গানটা মনে পড়লো, আমি দুঃখকে কি জানো, ও আমি দুঃখকে সুখ ভেবে সইতে পারি। এটা কখন লেখা জানো? কিশোর কুমারের সামনে বসে আছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, বলেছে আমাদের স্বামী স্ত্রীকে নিয়ে লীনা চন্দ্র বারকার এবং নিয়ে একটা গান লিখুন।
উনি তখন এই গানটা লেখে, আমি দুঃখকে সুখ ভেবে সইতে পারি যদি তুমি পাশে থাকো, দৈন্যকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। এরকম করে মজা করে জীবন কাটিয়ে দিতে হবে। আর এই মাসে আমাদের কালা দিবস আসছে, দেখা যাক কি প্ল্যান নেই। কালা দিবস না, সর্বনাশ দিবস আমার। আমি বলতে মাম কি কোথাও যাবে, কি করবে? আমি কিচ্ছু করবো না। হ্যাঁ, তো দেখা যাক আমাদের 16 বছর দেখতে দেখতে হয়ে গেল এই লোকটার সঙ্গে। আর ভালো লাগে। 23 নভেম্বর, তাই না কালা দিবস? বাবা, তোমার মনে আছে? ইয়েস বেবি। তো কালা দিবসে দেখা যাক কি হয় না হয়, এখনো দেরি আছে, দেখা যাক কি হয়। চলো আপাতত ব্রেকফাস্ট খাই, তারপর আসছি পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, বি পজিটিভ। টাটা বাই। নেগেটিভ মানুষকে বলেও আমি কিছু পজিটিভ পড়াতে পারবো না, অতএব যেমন আছেন থাকুন, ছাড়ুন, বাদ দিন। চলো টাটা। ওই নিয়ে ভেবে লাভ নেই। চলো বাই। তোমাদের সঙ্গে না একটা জিনিস শেয়ার করি। এই যে বৃহস্পতিবার দিন ঘর তো আমরা মুছি ইয়ে দিয়ে, তোমার ওই কি বলে ফিনাইল দিয়ে, লাইজল দিয়ে তো মুছি, তার সঙ্গে ঠিক এরম 1 চিমটি হলুদ নিয়ে নেবে, হলুদ গুঁড়ো। ঠাকুর ঘরে আমি একটা হলুদ গুঁড়োর প্যাকেট রেখেই দিয়েছি, নিয়ে না জলের সঙ্গে মিশিয়ে ঘর মুছবে, তাতে নেগেটিভিটিটা দূর হয়ে যায়। এই দেখো, এই যে মিশিয়ে দিলাম। এবার এটা দিয়ে তুমি যখন ঘরটা মুছবে না, প্রত্যেক বৃহস্পতি, রেগুলারও করতে পারো, মানে নিয়ম করে যদি করতে পারো তাহলে ভালো, তা নাহলে শুধু বৃহস্পতিবার করলেও হবে। আমি সেটা বৃহস্পতিবারটাই করি। সমস্ত বাড়ির ঘর মুছলে বলে নেগেটিভিটি দূর হয়, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এটা করি। আজকে একটা নতুন বাসনে আমি উদ্বোধন করছি, নতুন বাসন। কালকে যেটা কিনেছিলাম সেটাই আজকে ভাত বসিয়েছি, দেখি আর কি হয়। এই যে এইটা এটা খুব সুন্দর, দেখো এরকম। আবার এই যে ঢাকনাটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর ব্যাপারটা। এটা ঢাকনাটা দিয়ে রাখাই যায়। আমি তো বলেছি 4-5 জনের ভাত হবে এরকম দিতে, তা ও তো বললো এটাই হয়ে যাবে, দেখা যাক। আর এই দোকানটা তোমরা জিজ্ঞাসা করেছো অনেকেই, এটা হচ্ছে জ্যোতির মোড়ের কল্পতরু কি স্টোর বোধহয়, এরকম একটা কি নামটা। যাই হোক, আমি পরে বলে দেবো ভালো করে। কিন্তু প্রচুর স্টক ওদের, জানো তো, বাসনের প্রচুর স্টক। তো আমি ওখান থেকেই কিনি, যখনই কিনি। দেখা যাক, 4-5 জনের ভাত হবে বলেছে, তা আমাদের 4 জনই প্রায় গজাকে নিয়ে, হয় কিনা দেখি। আরে বাহ, আজকে খুশ আমার বউ। এই মাছ ভাজা দিয়েও 1 থালা ভাত খাওয়া হয়ে যায়, জানো। এই যে আমরা 3 জন 4 পিস এনেছি, তোমার 1 পিস, এই 2 পিস। আমি ভালোবাসি না, তবু আমাকে না দিলেও হবে। আমাকে একটু পেঁয়াজ কুলি ভেজে দিলেও হয়ে যাবে। এখন ভাজতে পারছি না, রাত্রেবেলা খাবো। ওকে, রুটি দিয়ে। সুপার। চলো, তো আজকে কি করছো? মালাইকারি? মালাইকারি ঠিক নয়, ওই জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোল, একটু জিরে আর দারচিনি ফোড়ন দিচ্ছি। চিংড়ি মাছ আর ডিম আর ফ্রাইড রাইস, চিলি চিকেন, দইরিকার চেয়ে কি এত প্রিয় আমি বুঝি না। যাই হোক, হতে পারে আমার যেরকম চিকেন চাপ সেরকম। আর এখানে এই যে জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে বেটে রেখেছি। হালকা পাতলা ঝোল হবে না খুব একটা, কিন্তু হালকা। তোমার কি আমার মতো খিদে পেয়ে গেছে? না গো, আমার ওইরকম হয়। আজকে আমার খিদে না পেলে হবে, ডায়েট করতে হবে। চলো, ডায়েটেই থাকো তুমি আজকে। দেখতে পারে। হ্যাঁ, চিংড়ি মাছ আর ডায়েট আমার কাছে একই। চন্দনবাবু আজকে বাজার থেকে আমার মনপসন্দ জিনিস এনেছে। বলছে প্রত্যেক দিন তো আমাদের পছন্দের জিনিস হয়, তোমার পছন্দের জিনিস খুব একটা আনা হয় না, তাই জন্য নিয়ে এসছে। দেখাচ্ছি, এই যে গলদা চিংড়ি 4খানা এনেছে। ঠিক আছে, 4খানা হয়ে যাবে, 3 জন তো মানুষ, 4টে যথেষ্ট। সাইজটা খারাপ না বলো, মোটামুটি ভালোই। পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করেই ওরা দেয় আমাদের এখানে, কেটে ধুয়ে পরিষ্কার করেই দেয়, অসুবিধা হয় না। মালাইকারি গল্পে যাব না, রোজকার মতো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। আমার কিন্তু এই ঝোলটা খেতে বেশ ভালো লাগে, জানো তো, গলদা চিংড়ি। আলু একটু দিই, অল্প আলুও দিই, ভালো লাগে খেতে। দেখো, এইটুকুনি কপি দাম নিয়েছে 20 টাকা। এই কপি দিয়ে আমার কি হবে বলো? এই কপি দিয়ে আমি কোনো কিছু করতে পারবো? এক বেলাও হবে না ঠিক করে।
আমি বলেছিলাম একটু কপি নিয়ে আসো, তার অবস্থা দেখো, একখানা এনেছে তাও আবার 20 টাকা দিয়ে। ভেবেছিলাম একটু বিকেলবেলা বেরোবো, সন্ধ্যাবেলাটা যেরকম বেরোই, কিন্তু পরে না বেরোনো হলো না, কারণ ইচ্ছাটাই করলো না। এই সন্ধ্যাবেলা পুজো দিই তো, লক্ষ্মী পুজো টুজো করে আর ইচ্ছা করলো না, কিন্তু তার জন্য আমার কোনো রেহাই নেই। এই যে দেখো, পাউরুটি নিয়ে এসছে, ডিম নিয়ে এসেছে, ডিম পাউরুটি খেতে ইচ্ছে হয়েছে তার এখন, বুঝলে? এখন আমাকে ডিম পাউরুটি করতে হবে। সত্যি সত্যি খাওয়া ছাড়া আমাদের আর কিছুই নেই, শুধু খেয়েই যাচ্ছি 4 বেলা, আর 4 বেলা রেঁধেই যাচ্ছি। ডিম পাউরুটি করে দিই, তিনি খাক, কি আর বলবো বলো, রেস্টের উপায় নেই, আবার রাত্রেবেলাও কিছু করতে হবে। এই সন্ধ্যেবেলা একটু ডিম পাউরুটি, শেষ হয়ে গেলে গরম কফি, গৈরিকা জমে ক্ষীর, মুখখানে দেখলেই না আমার এখন বিরক্ত লাগে গো। কেন গো? খালি খাওয়ার ফিরিস। বিয়ের আগে তো ঝাঁপিয়ে পড়েছিলে বিয়ে করবে বলে। একবারে খুন্তি বাড়ি মিথ্যে কথা বলি। এই খুন্তিটা গায়ে লাগে গরম লাগে? না লাগবে, দেখবে দেখবে। না না থাক, দরকার নেই। তোমার মামা আসবে তখন ট্রাই করো ওর উপরে। আমার মামা ও ওই পাপড়। যাই হোক, সন্ধ্যেবেলা ডিম পাউরুটি জমে যাবে, এরপর একটু কফি করে দিয়ে ব্যাস নিশ্চিন্ত, তারপর ডিনারে ভাববো, ঠিক আছে? আবার দেখো ডিম পাউরুটি মানে একটা ডিম দিয়ে 1 খানা পিস। একদম, আমার তো আছে। এই কি ওরকম একটা ডিম দিয়ে কি 4-5 খানা পিস খাবো? তুমি খাবে না? না, আমার অত খাওয়া নেই। হ্যাঁ ঠিক আছে, গুলি মারা আমার করো। চলো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ডিম টোস্ট খেয়ে এখানে কফি রেডি। এখানে এই তোর কি খবর এখানে? হ্যাঁ কি ব্যাপার? যাই হোক, গৈরিকা কি করছে দেখাই। রিসেন্টলি আমরা ঠিক করেছি বেশ কিছু ছোট গল্প নিয়ে আমরা ছোট গল্প আর কি ড্রামা টাইপ আমরা করবো, ভিডিও করব। তো তার জন্য গৈরিকা এখানে মন দিয়ে স্ক্রিপ্ট লিখছে। এই যে হ্যাঁ যে কত গল্পটা চলছে, কথা বলা যাবে না, মুখে পান, তাই তো? হ্যাঁ সেটাই, পানের এনার্জি। তো পান খেয়ে এখানে স্ক্রিপ্টিং চলছে, খুব তাড়াতাড়ি আসবে ছোট ছোট গল্প, 2-3-4টে ক্যারেক্টার নিয়ে আমরা শ্যুট করবো, এবং সেটা রেগুলার বেসিসে, নতুন প্ল্যান, তাই তো? কলকাতা ক্যানভাস ব্লগস ইউটিউব চ্যানেলে আসবে, বা এখানেও আসতে পারে, অবশ্যই দেখবেন, ইন্টারেস্টিং হবে। কখনো কমেডি, কখনো সিরিয়াস, কখনো ফান, মজাদার হবে। আরে কি নাই কি তুই কোনো চরিত্র অভিনয় করবি? হ্যাঁ না, আমাকে খাওয়ার চরিত্র দে। চল, ডিস্টার্ব করবো না, গৈরিকা লিখুক। সন্ধ্যেবেলা খাওয়ার পরে আমি বললাম কি, ওই যে খেলো টোস্ট, খাওয়ার পরে আমি বললাম যে আজকে রাত্রেবেলা আর কিছু করবো না, একটু চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো। বলে কি চিকেন আছে বাড়িতে, চিলি চিকেন বানিয়ে নাও, ফ্রাইড রাইসটা আমি এনে দিচ্ছি। চিন্তা করো আমার অবস্থা, এই যে মাংস এখন ম্যারিনেট করছি আমি, অবস্থাটা ভাবো। এসব লোক নিয়ে আমার সংসার ধর্ম, নিজের এদের খেতে ভালো লাগে, দোকান থেকে এনে দেবে, খাবো, কত সুন্দর টেস্ট হবে, সেসব দিকে নয়। টেস্ট থেকেও বড় কথা শান্তিতে খাওয়া যায়, এসব দিকে নয়। কীরকম শান্তি করে নি। তো এখানে গৈরিকার মনপসন্দ চিলি চিকেন রেডি। গৈরিকা রেডি? ও ড্রাই চিলি চিকেন, আচ্ছা। গৈরিকা নিজের মতন বানিয়েছে, আর আমি একদম গরম গরম ধোঁয়া ওটা এনেছি। কি এটা? ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। সেটা বলো, শুধু ফ্রাইড রাইস নয় বেবি, এগ ফ্রাইড রাইস, যেটা তুমি পছন্দ করো। এনিথিং ফর ইউ। কি সে তো বটে, স্বীকার করো না তো? খেতে খেতে হচ্ছে, এটাই দুঃখ আমার। আবার এক্ষুনি মশলাটা দিয়ে বকা দেবে, তোর কি মনে শান্তি নেই? আর মা ঘুম থেকে উঠে এসছে, মা কি খাবেন? রুটি খাবেন না ফ্রাইড রাইস খাবেন? ফ্রাইড রাইস খাবে, বুঝো। আর এইখানে আমার রুটি, আমি রুটি দিয়ে চিলি চিকেন, কি বাজে কম্বিনেশন। রুটি দিয়ে চিলি চিকেন কে খাই? তোমাকে কে বলেছে? কারণ আমি ফ্রাইড রাইসও খাই না, তাই জন্য। বাবা খুব খাও, ভিনিগার থাকলে খাও না। কোনো চিলি ভিনিগার থাকলে খাই। আজকে ভিনিগার রাখুনি না, তুমি তো বলোনি চিলি, তুমি তো ফ্রাইড রাইস খাবে না, তাহলে তুমি কেন রাখছো? ঠিক তো, চলো, গুড নাইট, শুভরাত্রি। খাওয়া দাওয়ার ডিনার আজকে এই মেনু, আমার পছন্দের নয়, গৈরিকার পছন্দের। দেখা হবে কালকে দেশে পড়তে থাকলে, তাই তো? শুভরাত্রি, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, টাটা, গুড নাইট। ও